সো হ্যালো এভরিওয়ান, আমরা এখন ভেক্টরের সাহায্যে ইনপুট নেওয়া শিখব। সো ফার্স্ট অফ অল আমরা ভিএস করে চলে আসলাম। এবার সিপিপির ফরম্যাটটা তৈরি করে নিব। ওকে, দেন সাধারণত আমরা অ্যারে কিভাবে ইনপুট নিই সেটা আগে দেখি। সো ফার্স্ট একটা ইন্টিজার অ্যারে নিলাম, 5 সাইজের একটা ইন্টিজার অ্যারে নিলাম। ওকে, দেন কি করব, এই অ্যারেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফর লুপ চালাবো, রাইট? সো ইন্টিজার i equal 0, i কত দূর পর্যন্ত চলবে? 5 পর্যন্ত, রাইট? যেহেতু 5 সাইজের অ্যারে, এবং এক করে ইনক্রিমেন্ট করব এবং সিইন দিয়ে আমরা প্রত্যেকটা ইন্ডেক্স একটা একটা করে ইনপুট হিসেবে নিব। ওকে, দেন সেই অ্যারেটাকে আমরা প্রিন্ট করে দিলাম নিচে। কি করব, জাস্ট সি আউট, রাইট? ওকে, সো দ্যাটস গ্রেট। আমরা ইনপুট নিই 1 2 3 4 5। ওকে, দেখা যাক। এই যে আমাদের রেজাল্ট চলে আসলো, তাই না? 1 2 3 4 5 যেটা হচ্ছে ইনপুট হিসেবে নিলাম এবং আউটপুট চলে আসলো। ওকে, এখন আমরা একটা ভেক্টরের সাহায্যে নিব। তো ভেক্টরের সাহায্যে কিভাবে নেওয়া যায় সেটাই আমরা এখন দেখব। তো এখন আমরা কিভাবে এটা ভেক্টরের সাহায্যে নেওয়া যায় সেটাই দেখব। তো কি করব, ফার্স্ট হচ্ছে এটা কমেন্ট আউট করে দিলাম, দেন কি করব, ভেক্টর কিওয়ার্ডটা লিখব এবং এটা কি টাইপের অ্যারে নিব, ইন্টিজার টাইপের, রাইট? সো ইন্টিজার অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম এবং এই ভেক্টরটা একটা নাম দিব। সো আমরা ভি নাম দিলাম। এখন আমাদের এটা সাপোজ হচ্ছে আমরা 5 সাইজের একটা অ্যারে নিব, রাইট? সো এটাকে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে হবে না। এই ভেক্টরে সাধারণত হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যারের সাইজটা বলে দিই। সো আমরা 5 সাইজের একটা ভেক্টর দিয়ে একটা অ্যারেকে ইনপুট দিচ্ছি, রাইট? আর বাকি সব সেম হবে, জাস্ট অ্যারের নামটা ভি এবং এটাকে ভি দিয়ে রিপ্লেস করে দিলাম। আমরা আলাদা একটা ইনপুট নিই 5 সাইজের। সো দেখা যাক আউটপুট কি আসে। ওকে, দ্যাটস ফাইন। আমাদের ইনপুট নিছিলাম, আউটপুট চলে আসলো। কিভাবে নিলাম, জাস্ট এইখানে একটু চেঞ্জ। এইখানে আমরা সাধারণত যেভাবে নিতাম ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করে দিতাম অ্যারেকে, এটা ভেক্টর দিয়ে ডিক্লেয়ার করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।